ম্যাডাম, কতদিন চলতেছে? বেশি না, 3 মাস 5 দিন চলতেছে। কি কি বলেন ম্যাডাম? রিপোর্টটা আগে ভালো করে দেখেন তো। রিপোর্ট আবার ভালো করে কি দেখবো? এখানে স্পষ্ট লেখা আছে আপনার বউ প্রেগনেন্ট, 3 মাস 5 দিন চলতেছে। আরে কি করতেছো স্যার? আমি ব্যথা পাইতাছি তো। ছাইরা দিমু। আমি প্রবাস থেকে আসছি 1.5 মাস, আর বাচ্চা পেটে 3 মাস 5 দিন। এটা কিভাবে সম্ভব বল? কি কি বলেন এগুলো? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? ম্যাডাম, সমস্যা হচ্ছে আমার ওয়াইফের। ও বেশ কিছুদিন যাবত কিছু খায় না, মাথা ঘুরে, বমি বমি ভাব। ও, এই ব্যাপার। আচ্ছা, ওনাকে বসান এখানে। দিয়ে বসো। দেখি হাতটা। জিব্বাটা দেখি। জিব্বা উপর তাকো তো। ম্যাডাম, কোনো সমস্যা? আচ্ছা, দেখতে দেন আগে। জোরে শ্বাস নাও তো। কি বলবেন ম্যাডাম? চেক করতে দেন। মাথা কি বেশি ঘোরায়? সেন্সলেস হয়ে গেছেন কখনো? অজ্ঞান হয়ে গেছেন কখনো? না আচ্ছা, ম্যাডাম, লুচি নেই, খাইতে পারি না, বমি বমি ভাব আসে। ওকে। হাতটা দেন। আপনার ওয়াইফের প্রেশারটা একটু লো, ঠিক আছে? অবশ্য হয় এমন সময়। ওনার একটু আলট্রাসাউন্ড করাইতে হবে। কেন ম্যাম, বড় কোনো সমস্যা হয়েছে? না, বড় কোনো সমস্যা না, কিন্তু ওনার যে প্রবলেমগুলা, এগুলা মানুষের প্রেগনেন্সির সময় দেখা যায়। আপনার ওয়াইফের একটা আলট্রাসাউন্ড করাইতে হবে, আর কিছু টেস্ট করাইতে হবে। এখন কি করাবেন? হ্যাঁ ম্যাম। ওকে। ওকে, আপনি কাউন্টারে গিয়ে টাকা জমা দেন, আর আপনি আমার সাথে আসুন। ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। রিপোর্ট আনছেন? না ম্যাডাম। আচ্ছা, আপনি বসেন, আর আপনি গিয়ে রিপোর্টগুলো নিয়ে আসেন যান। বসো এখানে। বিয়ে হয়েছে কতদিন আপনাদের? ম্যাডাম 3 বছর। ও, আপনাদের জন্য তো সুখবর আছে। আপনি কি খুশি না? হ্যাঁ ম্যাডাম, আমি খুশি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। রিপোর্ট নিয়ে আসছেন? জি ম্যাডাম। ম্যাডাম, রিপোর্টে কি আসছে? কোনো খারাপ কিছু? আরে না, খুশির খবর। আপনি বাবা হবেন। সরি ম্যাডাম, আমি অনেক খুশি তো। প্রবাদ ছিলাম তো, এর প্রথম বাবা হতে যাচ্ছি। বুঝতে পেরেছি। ম্যাডাম, বললেন না তো আমাদের কি সন্তান হবে? কি সন্তান হবে? আসলে এখনো তো বেবি স্পষ্ট না, এখানে ঠিক মতো বোঝা যাচ্ছে না। 2-1 মাস পরে বোঝা যাবে, তাই এখন ঠিক করে বলতে পারছি না। সম্ভবত ছেলে হতে পারে। সত্যি ম্যাডাম? তোমাকে আমি বলছিলাম না যে আমাদের প্রথম সন্তান হবে ছেলে? দেখছো ম্যাডাম, কতদিন চলতেছে? বেশি না, 3 মাস 5 দিন চলতেছে। কি কি বলেন ম্যাডাম? রিপোর্টটা আগে ভালো করে দেখেন তো। রিপোর্ট আবার ভালো করে কি দেখবো? এখানে স্পষ্ট লেখা আছে আপনার বউ প্রেগনেন্ট, 3 মাস 5 দিন চলতেছে। আমার মনে হয় রিপোর্টটা ভুল আসছে। আমাদের যে সমস্ত মেশিন পত্রে টেস্ট করানো হয়, ওইগুলো বাহির থেকে আনা।
আমাদের হসপিটালে একটা নাম আছে, এখন পর্যন্ত বদনাম হয়নি, কেউ বলতে পারেনি আমাদের হসপিটালে ভুল রিপোর্ট দেওয়া হয়েছে। না ম্যাডাম, এটা কিভাবে হয় তাহলে? আমি তো মানতে পারতেছি না। আপনি কি শিওর যে রিপোর্ট সত্যি? আপনার যদি সন্দেহ থাকে তাহলে আরো 1000 বার টেস্ট করাইতে পারেন, কিন্তু রিপোর্ট এইটাই আসবে। আপনার বউ প্রেগন্যান্ট, 3 মাস চলতেছে। আরে কি করতেছো স্যার? আমি ব্যথা পাইতাছি তো। ছাইরা দিমু। আমি প্রবাস থেকে আসছি 1.5 মাস, আর বাচ্চা পেটে 3 মাস 5 দিন। এটা কিভাবে সম্ভব বল? কি কি বলেন এগুলা? হ্যাঁ ম্যাডাম, আমি থাকি প্রবাসে। 1.5 মাস হয়েছে আমি প্রবাস থেকে আসছি। ও 3 মাসে প্রেগনেন্ট হয় কিভাবে ম্যাডাম? কি আপনি প্রবাসে থাকেন, 1.5 মাস হয়েছে দেশে আসছেন, আপনার ওয়াইফ তো 3 মাস 5 দিনের প্রেগনেন্ট। হ্যাঁ ম্যাডাম, আমি সেটাই বলতেছি। ও 3 মাসে প্রেগনেন্ট হয় কিভাবে? দেখেন, যাই হয়েছে এটা আপনাদের ফ্যামিলির বিষয়, এটা হসপিটাল, এখানে চিল্লাচিল্লি করবেন না। আরো পেশেন্ট আছে, তাদের ডিস্টার্ব হয়। আপনার ওয়াইফ নিয়ে বাসায় যে কথা বলেন যান। কি ম্যাডাম, ওরা আমি বাসায় নেবো এখন এই মুহূর্তে? হসপিটাল ওরা আমি তালাক দিব। ও একটা নষ্ট মেয়ে, নষ্টামি করছে। এ কি করতেছো স্যার? এটা হসপিটাল, ছাড়ো না। তোরে ছাইরা দেবো? তুই আগে বল, তুই কোথায় নষ্টামি করছস? এগুলো কি বলো? আমি কার সাথে নষ্টমি করব? তুই নষ্টামি করে কার পাপের ফসল তুই আমার কারণে নিতে আইতেছস? ক তোরে আমি তালাক দিব। এই, আপনাকে না বললাম হসপিটালের মধ্যে চিল্লাচিল্লি করবেন না, পেশেন্টদের সমস্যা হয়। আপনার ওয়াইফকে তালাক দিবেন না, কি করবেন এটা বাসায় গিয়ে করেন যান। ম্যাডাম, আপনি আমার অবস্থা বুঝতে পারছেন? আমি থাকি প্রবাসে, ওই দেশে নষ্টামি করে পেটে বাচ্চা বানাইছেন। আপনারা বলেন চুপ থাকতে আপনি? কি ম্যাডাম, কি সমস্যা? কি হয়েছে? এই ওনাদেরকে বের করো তো এখান থেকে। ম্যাডাম, অবস্থাটা দেখছেন? আরে আর বইলো না, এই 8 বছরের ডাক্তারি জীবনে কত কিছু যে দেখলাম। জামাই প্রবাস আর বোর বাচ্চা পেটে। এই রিপোর্টের কাগজগুলো দিয়ে আসো, তাড়াতাড়ি যাও, রাইখে গেছে গা। কত কিছু যে দেখা লাগবো জীবনে।